আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার খুবই কষ্টের একটা মোমেন্ট যেটা মানে আমি ভুলতে পারছি না ইনসিডেন্টের ঘটনাটা। তো বুকে পাথর চাপা দিয়ে ভোলার মানে মিথ্যে প্রচেষ্টা করছি, কিন্তু তবুও পারছি না। তো তোমরা একটু সান্ত্বনা দিও আমাকে। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ এই মাছটা, এইটাকে নিয়েই মেইন প্রবলেমটা আমার ঘটে গেছে লাইফে। তো আমরা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম একটুখানি মন্দারমণিতে। এই যে দেখতে পাচ্ছ মাওবাদী সেজে রয়েছি। এটা যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করো তাদের জন্য, স্পেশালি কাপলদের জন্য মন্দারমণির কোনো অপশনই হয় না। অ্যাকচুয়ালি এত নিরিবিলি, মানে দীঘার মতো ওরকম ঘিঞ্জি নয়। আর আমার পার্সোনালি ভীষণই ভালো লেগেছে জায়গা। এখানে যে হোটেলে আমরা উঠেছিলাম দারুণ দেখতে ছিল, মানে ছোট ছোট কটেজ টাইপের, মানে এত সুন্দর আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না। তো আমি খুব সমুদ্র ভালোবাসি, তো ঘুরতে ভালোবাসলেও কি হবে, বিয়ের আগে যেহেতু যে ডায়লগটা সব মেয়েদেরই শুনতে হয়, বিয়ের পর যা ঘুরবি, ঠিক আছে। তো বিয়ের পর দেখতে পাচ্ছি যে আমার সমুদ্র ভালো লাগে আর ওদিকে আমার বরের পাহাড় ভালো লাগে। আমি বলে দিয়েছি, ভাই তুমি যেখানে খুশি সেখানে পাহাড়ে ঘুরে বেড়াও, কিন্তু আমাকে একটু সমুদ্রে নিয়ে চলো। তো সমুদ্র ভালো লাগার মানে এত কি বলবো, আমি কোনো কারণ খুঁজে পাই না। আমার আসলে ওই বড় বড় ঢেউ আর ঢেউয়ের যে শব্দটা, মানে ওই আওয়াজটা আমার চোখ বন্ধ করলেই মনে হয় যে আমি মাঝ সমুদ্রের মধ্যে আছি। মানে আলাদা একটা অনুভূতি। যারা সমুদ্র ভালোবাসো তারা এটা ফিল করতে পারবে। তো কমেন্টে জানিও কারা কারা সমুদ্র ভালোবাসো। আর অ্যাট লাস্ট এখানে এসে মানে পুরো দারুণ একটা নিঃশ্বাস নিলাম। মানে সমুদ্রের গন্ধটা মানে আমি বললে বোঝাতে পারবো না, এতটা ফিল করি আমি সমুদ্রটাকে, ভীষণ ভালোবাসি। আর এই যে আমরা হাত দিয়ে মাছটা ধরেছিলাম, হাত দিয়ে অ্যাকচুয়ালি বলতে ওখানেই পড়েছিল, আমার রাত্রেবেলা হয়তো অন্য কোনো মাছ অ্যাটাক করেছে, ওকে ব্লিডিং হচ্ছিল। তো এটাকে আমি আবার বাড়ি অবধি নিয়ে এসেছিলাম প্যাকিং করে, কিন্তু লাস্টে দেখতে পেলাম ওটাকে নাকি কাটার অন্যরকম প্রসেস রয়েছে। তো সেই কেউ কাটতে পারবে না বাড়িতে, তার সেই কাটার লোকের অভাবে ওটাকে আমার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হয়েছে। কিন্তু খুব কিউটসা দেখতে মাছটা। এটার নাম কে বলতে পারবে বলো, এটার নামটা কি? আমরা অনেকেই এই মাছটাকে খাই, কিন্তু সচক্ষে দেখিনি, মানে পুরো বডিটা দেখিনি। তো যে চিনতে পেরেছো সে অবশ্যই আমাকে জানাবে। তারপর এখানে একটু রোমান্টিক ভিডিও করার চেষ্টা করছিলাম, আর এখানেই আমার 12টা বেজে গেছে। আমি এত ভিডিও করেছিলাম, এত কিছু করেছিলাম, তো সবই আমার প্রতিদেবতা আমার ফোনটা জলের মধ্যে ফেলে দিয়ে আমার সমস্ত ভিডিও পরে সব ডিলিট হয়ে গেছে। বন্ধুদের কাছ থেকে মানে ভিক্ষে চেয়ে দুজনের কাছ থেকে আমি এই কটা ভিডিও পেয়েছি উদ্ধার করতে। তো দেখো কিভাবে আমার ফোনটার 12টা বাজিয়েছে অ্যাকচুয়ালি। মুডটা আর মেজাজটা দুটোই একসঙ্গে খারাপ হয়ে গেল। তো সেটা ঠিক করার জন্যই রেস্টুরেন্টে নিয়ে এসছে। আমি অর্ডার দিতে থাকি, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।